গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো সারাটা বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকো, ভগবানের কাছে এই কামনাই করি। তো চলো, এখন আমি রেডি হয়ে নিয়েছি। আজকে যখন নিউ ইয়ার, তো একটা প্রোগ্রাম তো থাকবেই। তো যাই হোক, এখানেই গুয়াহাটিতেই থাকবো, গুয়াহাটিতেই দেখা যাক কোথায় যাই না যাই। কোনো রিসর্টে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন টাইমিংটা অনেক দেরি হয়ে গেছে বলে কোথায় যাবো না যাবো এখনও ফিক্সড করিনি। বেরোবো, আমরা যাব, অনুজরা যাবে, আর ওদিকে সিংজিরা যাবে। তা বেরিয়ে ঠিক করা হবে কোথায় যাবো না যাবো। আর এই যে আজকে এটা আমার আউটফিট, কেমন লাগছে আমাকে? তো চলো এখন বেরোনো যাক। অলিও রেডি হচ্ছে, বাবন রেডি হয়ে গেছে, এখন বেরোবো। রাস্তাতেই দুটো গাড়ি নেওয়া হয়েছে, আর একটা গাড়ি তেল ভরতে গেছে, ওই জন্য দেখা যাচ্ছে না। এখানে ভাবিকেই দেখা যাচ্ছে। আর এই যে এখানে ভাবি, এখানে বাবন, সামনে সিংজি, সামনে দেখা যাচ্ছে, সামনে সিংজি, আর আরেকটা গাড়িতে অনুজের সঙ্গে অলি আছে। তো চলো, হয়ে গেছে। যাইনি এখনো, কি কেন নিল সিংজি টিংজিরা? সিংজি সবজি কিনে বেড়াচ্ছে এখানেও। আর ভাবি বলেছে সবজি কিনতে, টমাটার লেলো করতে করতে, टमाटर मिला, टमाटर ले लिया, इस बार मटर मिलेगा, मटर ले लेंगे। सब्जी खरीदते खरीदते हम लोग, हाँ, जो मिलता जाएगा वो लेते लेते जाएंगे। टमाटर 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 से सब्जी, जहाँ जाएगा ये लोग सब्जी खरीदेगा। चाणक्य चौपड़ी রাস্তা জাম নেই হবে। আরে পৌঁছে গেছি এখন আমরা হিল ময়না ব্যাম্বু রিসর্ট। পৌঁছে গেছি, এটার নাম হচ্ছে হিল ময়না ব্যাম্বু রিসর্ট। এই জায়গাটা কোথায় বাবন? মায়াংকে, মায়াং, হ্যাঁ মায়াং, মায়াংয়ে হিল ময়না ব্যাম্বু রিসর্ট। ভালো জায়গাটা, এখনো ভেতরে যাইনি, কিন্তু চতুর্দিকটা বেশ পাহাড় টাহাড় দেওয়া। এখন পার্কিং এরিয়াতেই আছে, এখনো ভেতরে যাইনি আমরা। এই যে রিসর্টটা এরকম টেন্ট টেন্ট করা আছে, সবাই এর মধ্যে বসতে পারছে, বসে খাওয়া দাওয়া করা। এদিকে ভাবিও ভিডিও করছে। এই যে হিল ময়না ব্যাম্বু রিসর্ট, এটাই হচ্ছে এটার নাম। জায়গাটা ভালো, কিন্তু অনেক ওয়েটিং করতে হচ্ছে, পুরো ভর্তি, মানে একদম ফাঁকা নেই, একটা কটেজও ফাঁকা নেই যে তুমি বসবে, পুরো সব কটা ভর্তি। ওই জন্য টাইমটা অনেক লাগছে আমাদের। এখন আমরা ওয়েটিংয়েই আছি, ঢুকেছিও দেরি করে, এখন মোটামুটি 2:30 বেজে গেছে। এটাই হয়েছে সমস্যা। এখন দেখা যাক কতক্ষণ, ওরা বলছে ব্যবস্থা করে দেবে, এখন দেখা যাক কতক্ষণে পর আমরা সবাই জায়গা পেয়েছি মোটামুটি। সবাই আছে এদিক এদিক করে, জায়গা তো পাওয়াই যাচ্ছে না। 4 জনের জায়গায় আমরা 8 জন বসেছি। অলি আর মনু বাফেট থেকে খাবার নিয়ে এসছে, আমরা বাফেটই নিয়েছি, কিন্তু আমরা এখনো যাইনি। অলি আর মনু নিয়ে এসছে খাবার দাবার, এই যে অলি আর মনু খাচ্ছে। আর এদিকে চিকেন আনা হয়েছে, ওখানে ফিশ আছে। হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমরা একটু সাইডে দেখছিলাম, ওই দিকটা মানে আমাদের যেখানে রিসর্টটা তার অপোজিট সাইডটা হচ্ছে নদী। সেদিকে যাওয়া হলো না, কারণ বললাম যে আমরা ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে। বাবন এখনো খাচ্ছে, বাবনের এখনো খাওয়াই হয়নি, বাবন এখনো খাচ্ছে। আর ওইদিকে বেশ লাইভ মিউজিক হচ্ছে আর কি, চলো তোমাদেরকে দেখাই যে এখানে লাইভ মিউজিক চলছে।
এবার এখান থেকে আমরা বেরোবো, সন্ধে লেগে যাচ্ছে। ওইদিকে সবাই ফটো টটো তুলছে, সিংজিরা ফটো তুলছে, ওইদিকে অলি ফটো তুলছে, আর বাবন মায়া আর অনুজ এখনো ভেতরে, ওরা বেরোয়নি এখনো। এই যে এই সাইডটা হচ্ছে ওই পারটা, এই পারটা পার্কিংটা। আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো টটো তুললাম। তো এই আর কি, ভালোই কাটলো সকালটা। এখন যাই না সন্ধ্যের পর কি কাটাবো, সকাল বেলাটা তো ভালো, মানে দুপুরটা ভালোই কাটলো। তো এবার এখান থেকে বেরোবো, তারপর দেখি কোথায় যাই না যাই। এখন এসছি এক্সপোতে। তো মনিরামে এক্সপো চলছে, ইন্টারন্যাশনাল এক্সপো, সেখানেই এসছি। বসেছে মাটির সব জিনিস, হ্যাঁ দেখো সব মাটির জিনিস বসেছে এখানে, সব মাটির। বাঁশের, এগুলো আসামে পাওয়া যায়, বাঁশের এগুলো আমাদের পল্টন বাজারটা যারও পাওয়া যায়। এগুলো সব বাঁশের দিয়ে তৈরি, ইউজ। এগুলো তো সব বেতের, বেতের মোয়া, চেয়ার মোড়াতে। এই যে এটা পাঞ্জাবি, পাঞ্জাবি স্টল। এগুলো নো ডাউট সুন্দর, কিন্তু প্রাইসটাও অনেক হাই। জিনিসগুলো তো সবই সুন্দর, কিন্তু হ্যাঁ কুরুশে দেখো, এদিকে কুরুশে, ফুলগুলো সব কুরুশে বানানো, দাম আছে। জিনিস সবই সুন্দর, কিন্তু প্রাইসটা ভীষণই হাই। দুটো নিয়েছে সিংজি। আমি একটা হট ব্যাগ নিলাম, যেগুলো চার্জেবল হয় না, সেই হট ব্যাগ নিয়েছি একটা। অলি এখন দাঁড়িয়েছে এয়ার মাফ নিতে, এই যে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এটা নেবে। অনেক বড়, তো পুরোটা ঘোরা সম্ভব হচ্ছে না, কারণ কি অনেকটাই রাত হয়েছে, এবার বেরিয়ে যাবো আমরা, পুরোটা দেখা সম্ভব হবে না আজকে। ভাই প্লেটগুলো মানে সার্ভিস এখানে আবার একটা সেলফি জোন বানিয়েছে, সবাই সেলফি টেলফি তুলছে। ভালোই, অনেক বড় এরিয়াটা, অনেক বড় না, অনেক সুন্দর বানিয়েছে, অনেক কিছু এসছে, কিন্তু ওই যে বললাম প্রাইসটা একটু হাই। সুন্দর খিদে পেয়েছে, আবার সুইট কর্ন নিয়েছে একটু। খিদে পাইনি আসলে, চোখের দেখা বাচ্চাদের যা হয়। তো এবার আমরা বেরোচ্ছি। আমার একটা ফোন এসছে, দাঁড়াও দেখি কে ফোন করছিল। এবার বেরোবো, হয়ে গেছে রাত, হয়ে গেছে অনেক, 9:30 বেজে গেছে। জানি না এখন খেতে পারবো কিনা, ডিনার করে না প্যাকিং নিয়ে নেবো ডিনার। এই যে ডিনার অর্ডার করা হয়েছে, কারণ আমরা তো খেয়ে আসিনি। কি অর্ডার করেছো? চিলি চিকেন, হ্যাঁ, ফ্রাইড রাইস, আর চিকেন মাঞ্চুরিয়ান, চাইনিজ থালি। আচ্ছা আচ্ছা, চাইনিজ থালি আছে। এটা বোধহয় চিকেন মাঞ্চুরিয়ান, উপর দিয়ে ঝোল টোল বেরিয়ে গেছে। আচ্ছা, এটা চিকেন মাঞ্চুরিয়ান। আর ওইটা কি রে বাবু? রাইস মানে রাইস দিয়ে ছোড়াম ভাবে, রাইস আছে। তো ডিনার তো হয়ে গেল। আর বললামই বাইরে থেকে তো আজকে খেয়ে আসার কথা ছিল, রাতে ডিনার করে আসার কথা ছিল, কিন্তু লেটও হয়ে গেল, আর ড্রাইভার দাদা অনেকটা দূর যাবে। তা ওই জন্য সিংজিও বললো আমারও যাওয়ার আছে, ছেড়ে দে, আজকে আর ডিনার করতে হবে না। তারপরে ভাবলাম যে হেভেন্সে ঢুকবো, তারপরে ওরা গেল না, খারাপ লাগলো একটা। তো যাই হোক, ওই জন্য হ্যাঁ থাক চলো বাড়ি যাই। আর শরীরও দিচ্ছিল না, সেই সকালবেলা বেরিয়েছি পৌরম, আর আজকে রাস্তায় জ্যাম,
গাড়িতে বসে বসে মানে আধা ক্লান্ত হয়ে গেছি আমরা, মানে গাড়ি এগোতেই পারছে না। 1 জানুয়ারি এটা ন্যাচারাল যে জ্যাম থাকবে জানতামই, কিন্তু যার জন্য হলাম ওই দিকটা গেলে হয়তো জ্যামটা একটু কম পাবো, কিন্তু কোনো কমই পেলাম না। মারাত্মক জ্যাম ছিল আজকে। তো যাই হোক, আর বাড়িতে তো দেখলেই তোমার ওয়াও চায়না থেকে আনা হয়েছিল, খাবারটা খুব ভালো ছিল, ভালোই খাওয়া দাওয়া হলো। তারপরে সকালে ঠাকুরের দেওয়া হয়েছিল আজকে, কি বলে, পুজো দেওয়া হয়েছিল গুড়ের মিষ্টি দিয়ে, সেটা দিয়ে ডেজার্টটা দিয়ে একদম 1 জানুয়ারি মানে রাতের ডিনারটা একদম জমে গেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাব। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। চলো, গুড নাইট।